জুলাইয়ের 7 তারিখ গ্রীষ্মের বিকেলে পুরান ঢাকার অলিগলি তখনও ব্যস্ত। হঠাৎই সেই ব্যস্ততার মাঝে স্লোগান দিতে দিতে নিহত সোহাগের দোকানে প্রবেশ করেছিল সরওয়ার হোসেন টিটু ও তার সহযোগীরা। তখন তাদের চোখে ছিল দম্ভ, কণ্ঠে ছিল দাবির ঝড়। এমন অবস্থায় কর্মচারীরা ভয়ে ছুটে যায় উপরে, কিন্তু নিচে একা রয়ে যান সোহাগ। চোখের সামনে দাঁড়িয়ে থাকা একদল মানুষ, যারা চায় মাসে 2 লাখ টাকা আর ব্যবসায় মালিকানা। সোহাগ আপত্তি জানিয়ে বেরিয়ে যান দোকান থেকে, আর তার পেছনে দোকানে তালা দিতে দেখা যায় টিটুকে। এর ঠিক 2 দিন পর 9 জুলাই সকালে সোহাগ নিজেই তালা ভেঙে দোকান খুলেন। ভেবেছিলেন জেগে উঠবে তার ব্যবসা, কিন্তু সেই তালা ভাঙার শব্দই ডেকে আনে সোহাগের মৃত্যু ঘণ্টা। তালা ভাঙছে আর বাইরে জিজ্ঞেস করলো তালা ভাঙছে কে? আমার ঘর, আমি তালা ভাঙছি, আপনারা জানেন না কি ভাঙবো? কার অনুমতি নিয়ে তালা ভাঙা হয়েছে তা থেকেই ঘটনার শুরু। হত্যার আগে এভাবেই কথা কাটাকাটি থেকে হাতাহাতি, আর সেখান থেকেই মৃত্যু। দেখতে দেখতে সবই শেষ। সোহাগ কি জানতেন যাকে তিনি ঘুমানোর জন্য 30,000 টাকা খরচ করে খাট কিনে দিয়েছেন, তার হাতেই খুন হবেন তিনি? এটার একজন আসামি সরওয়ার হোসেন টিটু টাকাটা খাটও কিনা দিতে বাসায় ঘুমানোর জন্য। যদিও গতকাল পুলিশের পক্ষ থেকে জানানো হয় ব্যবসা নিয়ে অভ্যন্তরীণ বিবাদের কারণেই খুন হয়েছেন সোহাগ। চাঁদাবাজির সুস্পষ্ট কোনো প্রমাণ পায়নি পুলিশ। অতীতে কোনো তাদের বিষয়ে, অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এই ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারে নাম আছে 19 জনের, যাদের মধ্যে ধরা পড়েছে মাত্র 7 জন। 1 নম্বর আসামি পুলিশের হেফাজতে, কিন্তু টিটু যে কিনা নাটকের মূল চরিত্র, সে এখনো ধরা ছোঁয়ার বাইরে। ইমরান খান, দ্য নিউজ, ঢাকা। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।